নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি সুজির উপমা বা সুজির পোলাও, যেটাই বলো না কেন। তো তার জন্য দেখো, কেটে নিয়েছি আলু, আর কেটেছি পেঁয়াজ, আদা কুচি আর লঙ্কা কুচি। তো এই দিয়ে করব। গাছে কারি পাতা আছে ছাদে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য যাব না। শুধু শুধু ভিজবো আর সিঁড়িটা পুরো ভিজে যায়, তো সেই জন্য গেলাম না। তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্রচণ্ড পিছল হয়ে আছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে আর সিঁড়ি দিয়ে জল পড়ে। তো যাই হোক, তো যা আছে তাই দিয়েই করব, ঘরোয়া রান্না, জলখাবার করছি আর কি। তো দেখো, দিয়ে দিয়েছি কড়াইয়ে রিফাইন্ড অয়েল। দিয়ে এবারে আমি সুজিটাকে একটুখানি ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে এটাকে তুলে রাখবো, তারপরে রান্নাটা করব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর দেখো, সুজিটা ভেজে তুলে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি তেল। দিয়ে এবারে যে আলুটা কেটে ধুয়ে রেখেছি, তো সেটাকে এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আর একবার নুন দিয়েছি, স্কিপ করে গেছে, তার জন্য আরেকটু নুন দিলাম। দিয়ে এবারে হলুদ দিয়ে দেবো একটুখানি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর করলে তো জল বেরিয়ে যাবে, তখন একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তাহলে, আর গ্যাসটাকে সিম করে দেবো, তাহলে তোমার ইয়ে হয়ে যাবে, যে জলটা বেরিয়েছে সেটাও মরে যাবে। আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য দেখো, আর তার আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, সবই দিয়ে দিচ্ছি একসাথে। কারণ আলুগুলো খুবই ঝিরিঝিরি করে কেটেছি। এখন যদি আলুটাকে সেদ্ধ করতে যাই, তাহলে পেঁয়াজ লঙ্কাটা আবার কাঁচা থেকে যাবে। তো সেই কারণে সব একসাথে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে। এবারে গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে ভাবে ভাবে হবে, তারপরে এটাকে আমি ভাজা ভাজা করব। তো জলটা মরে গেছে। এবারে দেখো, আমি এই যে এটাকে নেড়ে নিচ্ছি। তলাতে একটু ধরে ধরে গেছে, তো তার জন্য নেড়ে নিচ্ছি। কারি পাতার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, কিন্তু নেই তো কী করা যাবে। তো দেখো, আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়েই তারপরে এর মধ্যে আমি এখন সুজিটা দিয়ে দেবো। কারণ সুজিটা তো ভেজেই রেখেছি। আর একটুখানি দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দেবো। আর তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি মানে সুজির উপমাটা করতে গিয়ে একটা ভুল করে ফেলেছি বড়। তো সেটা কি বলো তো, গাজরগুলো না, এখন তো শুকনো শুকনো গাজর অফ সিজনে। তো সেই গাজরটাকে আমি ঝিরিঝিরি করে কেটে একটা বাটির মধ্যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর খেয়াল নেই, টেবিলে যখন তোমাদেরকে দেখালাম বা যখন রান্না করতে আসলাম, তখন গাজরটা আমার থেকেই গেছে গ্যাস, মানে টেবিলের ওপরে। তো সেই জন্য সেটা দেখানো হয়নি। পরে মনে হলো এই মা, গাজরটা তো থেকে গেছে। তো তো দেখতেই পেলে, পর থেকে ওটাকে মানে ভেজে আর কি দেবো। তো এখনও দেওয়া হয়নি। তো হঠাৎ করে মনে পড়ে গেল, তো এটাই হচ্ছে আমার ভুল, গাজরটা দিতে ভুলে গেছিলাম। তো দেখো, গাজরটাকে একটুখানি আমি তেল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ ওটা অনেকটা হয়েই গেছে শেষের দিকে। আর গাজরটাকে যার জন্য একটু জল দিয়ে সেদ্ধ করছি। তোমাদের বললাম না যে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কেটে, কারণ একদম শুকিয়ে গেছে গাজরগুলো, এরকমই শুকনো শুকনোই এখন পাওয়া যায়। তো সেটাই আর কি মিশিয়ে নেব, সব কিছু হয়েই আছে। তো তারপরেও দেখো, গাজরটা জলটা মরে যাক, তারপরে এটাকে আমি ওই যে আলু আর সুজি, যেটা আমি মানে উপমাটা তৈরি করছি, তো সেটার মধ্যেই আমি এটাকে মিশিয়ে নেব। তো এমনি কোনো কিছু ধরা যায়নি, ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, খেয়ে নিয়েছিলাম তারপরে। কিন্তু এমনি খারাপ লাগছে না, কিন্তু যাই হোক, দেখাতেও ভুলে গেছি তোমাদের, যখন আমি তো সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করার আগে তোমাদেরকে দেখাই। তো সেখানে ছিল না বলেই ভুলটা হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো রেডি হয়ে গেছে এটা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের ৩ জনের জন্য, ছেলে, ছেলের বাবা আর আমি ৩ জন খাবো। তো সেটাই বেড়ে নিলাম সবার জন্য। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই।